কালকে কালকে আমাকে একটা আমার খুবই প্রিয় একটা ছাত্র মেসেজ করেছিলেন, মানে কমেন্ট করেছিলেন যে স্যার ক্লাস 10-এ উঠে গেছি, আমি বুঝতে পারছি না যে কী করে টাইম টেবিলটা ম্যানেজ করব। ক্লাস 10-এর স্টুডেন্ট। দেখো, আমার কাছে প্রতিটা কমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু কিছু করার নেই। আমার তো চ্যানেলটা ছোটো চ্যানেল, কিন্তু আমার কাছে ওই জন্যেই আমার কাছে একটা কমেন্টও খুব গুরুত্বপূর্ণ। যেখানে 100টা কমেন্টের গুরুত্ব আছে, সেখানে আমার কাছে একটা কমেন্টেরও গুরুত্ব আছে। তো ওই ছেলেটা জিজ্ঞাসা করেছিল যে স্যার কী করে আমি টাইম টেবিলটা ম্যানেজ করবো, ক্লাস 10 উঠে গেছি, বুঝতে পারছি না, যদি একটু হেল্প করেন তো। তো আমি অবশ্যই হেল্প করবো, তার জন্য আজকে ভিডিওটা বানাচ্ছি। দেখো, তুমি যে স্টুডেন্ট আমাকে কমেন্ট করেছিল, সে হয়তো আগের ভিডিওটা দেখেনি আমার, যে কীভাবে প্রত্যেক দিন আমাকে গোল সেট করতে হয়। দেখো, আজকে আমি বলে দিচ্ছি। তোমরা ক্লাস 10-এ উঠে গেছো, নিশ্চয়ই তোমাদের টিউশন আছে কি না? অ্যাটলিস্ট কম করে 2-3টে টিউশন থাকতেই পারে। আজকাল ম্যাক্সিমাম স্টুডেন্টেরই টিউশন থাকে। তোমরা কী করবে, সকালবেলা উঠলে চেষ্টা করবে, কিন্তু দেখো একটা কথা আছে, আর্লি টু রাইজ অ্যান্ড আর্লি টু ব্যাড অ্যান্ড হি হু লাইজ লেট উইল নেভার বি ওয়াইজ। মানে যে কিন্তু দেরিতে ওঠে আর দেরিতে ঘুমায়, সে কিন্তু জ্ঞানী হয় না, তাই না? তোমাকে ঠিকঠাক যদি নিজের, দেখো পড়াশোনাটার সঙ্গে সঙ্গে কিন্তু শরীরটা ইম্পর্টেন্ট, তাই না? তার জন্য তাড়াতাড়ি ঘুমোতেও যেতে হবে রাত্রিবেলা 10টা, 10:30, 11টার মধ্যে, আর সকালবেলা 5টা, 5:30টার মধ্যে উঠে যেতে হবে। এইটা হচ্ছে আমাদের যেগুলো মেগা সিটি, সেখানের রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি কেউ 9টাতে ওঠে, কেউ 10টাতে ওঠে। এটা কিন্তু ঠিক নয়, হেলথের জন্য তো একদম ঠিক নয়, ঠিক আছে? চেষ্টা করতে আমাদেরকে ম্যাক্সিমাম টাইম দিনের বেলা পড়াশোনা করে নিতে, আর যদি সম্ভব হয় তাহলে রাত্রেও পড়তে পারো, কোনো অসুবিধা নেই। এটা কিন্তু সবার জন্য মানে সেম জিনিসটা নয় যে আমি রাত্রে একদম পড়তে বন্ধ করছি, কিন্তু আমাদের চেষ্টা করা উচিত দিনের মধ্যে পড়াটা কিন্তু বেশি হয়, ঠিক আছে? দেখো, তোমাদের সকালবেলা টিউশন যদি থাকে, তোমরা 5টা, 5:30 উঠে গেলে, ঠিক আছে, ফ্রেশ হয়ে গেলে একটু এক্সারসাইজ করবে, এটা আমি বলেছিলাম আগেই। তারপরে ওঠার পরে তুমি যদি ইনকেস তোমার সকাল 6:30 থেকে টিউশন থাকতেই পারে। যদি টিউশন থাকে 6:30 থেকে 8টা, ঠিক আছে, বাড়ি আসতে 8:30 হতে পারে। এইবার যদি স্কুল থাকে, ঠিক আছে, স্কুল এসে নিয়ে তুমি কী করলে, এসে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার কী করলে, স্নান করে নিয়ে খাওয়া দাওয়া করে স্কুল চলে গেলে, তাহলে কিন্তু তোমার ওখানে মর্নিংটা প্রবলেম হবে। কিন্তু আমি এটা চাইছি যে কি, হলিডের জন্য যেদিন তোমাদের ছুটি থাকবে, সেই দিনের একটা কথা আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। যদি হলিডে থাকে, ছুটি থাকে, সেখানে তুমি টিউশন 8:30 থেকে 8টা পর্যন্ত করলে, 8টার সময় এসে নিয়ে তুমি একটু হালকা খাবার ব্রেকফাস্ট করে নিয়ে 8:30টার সময় পড়তে বসে যাবে, ঠিক আছে? 8:30 থেকে 9:30, 9:30 থেকে 1 ঘন্টা পড়লে 9:30 পর্যন্ত, 8:30 থেকে 9:30 পর্যন্ত। তারপরে মাঝখানে কিন্তু 10 মিনিট ব্রেক নেবে। এইটাও কিন্তু করা উচিত নয় যে কন্টিনিউয়াসলি পড়েই যাবো 3 ঘন্টা 4 ঘন্টা। এটাও দেখা গেছে পর্যবেক্ষণ করে, যে যারা কন্টিনিউয়াসলি পড়ে, তাদের যে ব্রেনের যে ক্ষমতা, তার তুলনায় যদি কেউ ব্রেক করে পড়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে, তাহলে তাদের এফিসিয়েন্সিটা বেশি থাকে, ক্ষমতাটা বেশি হয়, ব্রেনের ক্যাচ করার ক্ষমতাটা বেশি থাকে। তার জন্য তোমরা চেষ্টা করবে পার্ট করে পড়ার, ঠিক আছে? 8:30 থেকে 9:30, 10 মিনিট ব্রেক নিলে, তারপরে 9:40 থেকে আবার স্টার্ট করলে, 9:40 থেকে মোটামুটি 11টা পর্যন্ত, ঠিক আছে? এবার এইগুলো তুমি নিজের সাবজেক্ট অনুযায়ী ভাগ করে নেবে, যে কখন কোন সাবজেক্টটা পড়বে, ঠিক আছে? চেষ্টা করবে যেটা তোমার একটু বোরিং লাগে, যেটা একটু হার্ড লাগে, সেই সাবজেক্টটা তুমি সকালবেলা, কারণ সকালবেলা আমাদের সব থেকে বেশি মাইন্ডের অ্যাক্টিভ সকালবেলায় বেশি থাকে, তাই না? এবার এটা পার্সন টু পার্সন ভেরি করে, সেটা আলাদা ব্যাপার। 9:40 থেকে 11টা পর্যন্ত পড়লে, এইবারে 11টা থেকে উঠে নিয়ে তুমি কিন্তু সেখানে স্নান করে দেবে। স্নান করলে 11:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? তারপরে আবার হালকা কিছু খাবার খেয়ে নিলে 11:30 থেকে 12টার মধ্যে আবার তুমি পড়তে বসে গেলে, 12 থেকে 1টা 1:30 পর্যন্ত, সেখানে আবার কিছু পড়লে 1 ঘন্টা গেলো। এইবার 1টার পরে উঠে নিয়ে তুমি সেখানে লাঞ্চ করলে, লাঞ্চ করার পরে 1:30 হয়ে গেল। কিছুক্ষণ পরে 10-15 মিনিট পরে আবার একটু রেস্ট নিলে, যদি একটু হালকা তুমি পাওয়ার ন্যাপ নিতে পারো, আধ ঘন্টা তুমি একটু শুতে যেতে পারো, কোনো অসুবিধা নেই, এটাকে পাওয়ার ন্যাপ বলে। এবার কন্টিনিউসলি 2-3 ঘন্টা ঘুমাবো, সেটা কিন্তু ব্যাপার না। তাহলে 1টা থেকে আমি 2টো বলছি,
দুটো আড়াইটা, আড়াইটা বলেছি, ঠিক আছে। এই আড়াইটা একটা সময় তুমি কমপ্লিট করলে, তারপরে সেখান থেকে স্নান, খাওয়া দাওয়া, রেস্ট নেওয়া, আড়াইটা স্টার্ট হয়ে গেল, ঠিক আছে। এই আড়াইটা থেকে এবার তুমি পড়লে 4টা পর্যন্ত। সেখানে তুমি পড়লে, এখানে 1.5 ঘন্টা হয়ে গেল। এই 4টা থেকে আড়াইটা থেকে, আচ্ছা তুমি এটাকে, হ্যাঁ ঠিক আছে, 4টা 10 মিনিট আবার এখানে ব্রেক নিলে, ঠিক আছে, 10 মিনিটস। 10 মিনিট ব্রেক নেওয়ার পরে 4টা 10 থেকে 5টা পর্যন্ত আবার একটা কিছু ছোট্ট জিনিস পড়লে, কারণ এখানে টাইমটা কম। 5টা হয়ে গেল। এই 5টা থেকে তুমি এবার চলে যাবে মাঠে। সেখানে 1-1.5 ঘন্টা খেলা করতে হবে। সেটা ক্রিকেট হতে পারে, ফুটবল হতে পারে, রানিং হতে পারে, বিভিন্ন রকমের যোগা হতে পারে, এক্সারসাইজ বিভিন্ন রকমের হতে পারে। 5টা থেকে 6টার মধ্যে তুমি বাড়ি চলে এলে। আবার অনেকের সেটা টিউশন থাকে, বা 6টা থেকে সন্ধ্যা দিয়ে থাকতে পারে, 5টা থেকে থাকতে পারে, সেটা একটু চেঞ্জ হবে, ঠিক আছে। ওইটা তুমি একটু করে নেবে। 6টা থেকে আমি ধরে নিচ্ছি যে 8টা পর্যন্ত টিউশন থাকতে পারে অনেকের। এই 8টা থেকে তুমি বাড়ি এসে গেলে 8:30 থেকে 9:30 পর্যন্ত। 9:30টার মধ্যে তুমি এবার কী করবে, 9:30 পরে ডিনার করলে। সেই ডিনার করার পরে আবার 10 মিনিট রেস্ট নেওয়ার পরে 9:40 থেকে মোটামুটি 11টা পর্যন্ত, 11 পর্যন্ত তুমি আবার পড়লে। তারপর সেই 11টায় পরে তুমি চলে গেলে শুতে, ঠিক আছে। এই 11টা থেকে সকাল 5টা পর্যন্ত পুরো দারুণ একটা স্লিপ চাই, ঘুম চাই, ঠিক আছে। তুমি যখন এইভাবে প্রতিদিন চলবে না, তোমার মধ্যে দেখবে একটা কনফিডেন্স, সেলফ কনফিডেন্স বিল্ড আপ হবে, তৈরি হবেই হবে কনফার্ম। আর তুমি দেখো এখানে টোটাল কত ঘন্টা হচ্ছে, কম করে 6 ঘন্টা 7 ঘন্টা হচ্ছে টিউশন বাদে। কিন্তু টিউশন সঙ্গে হলে তো সেটা 10 ঘন্টা পেরিয়ে যাচ্ছে। তুমি সেলফটা যদি প্রত্যেকদিন এভাবে 6 ঘন্টা করে চলতে থাকে, তাহলে তোমাকে কেউ আর আটকাতে পারবে না। তোমার মার্কস অবশ্যই ভালো হবে, আসতে বাধ্য, ঠিক আছে। তো এইভাবে তুমি প্রত্যেকদিন মেনটেন করো, টাইম টু টাইম, আর ব্রেক নিয়ে নিয়ে পড়ো। দেখবে খুব একটা ভালো কাজে লাগবে, খুব ভালো একটা কাজে লাগবে, আর ফলো হবে একটা দারুণ। ক্লিয়ার? এইভাবে তোমরা মেনটেন করো। আর এইগুলোর মধ্যে আমি বলেছিলাম আগের একটা ভিডিওতে যে তোমাদেরকে এবার কোন টাইমে তুমি এই যে 4টা 5টা টাইমে পড়ছো, সেখানে তোমাকে কী করতে হবে, একটা গোল সেট করতে হবে। কোন জিনিসটা তুমি কবে পড়বে, সেটা কিন্তু আগের দিন রাত্রে সেটা সেট করে নিতে হবে, যে কালকে আমি 4টা সাবজেক্ট পড়বো। ক্লিয়ার? আর সেইগুলো প্রত্যেকটা ধরে নাও, পরের দিন আমি কী পড়বো, ম্যাথ করব, ফিজিক্যাল সায়েন্স পড়ব, 3 নম্বর জিওগ্রাফি পড়ব, আর 4 নম্বর হিস্ট্রি পড়ব। সঙ্গে তোমার এগুলো গোলের মধ্যে থাকবে, ঠিক আছে। এক্সারসাইজ 6 নম্বর, হয়তো একটু গান শোনা, ওটা গোলের মধ্যে না। এক্সারসাইজে 5টা হলো। এবার তুমি যখন ম্যাথ হয়ে গেল, তুমি পরের দিন এই টাইম টেবিল অনুযায়ী চলবে। যখন তোমার ম্যাথ হয়ে গেল, তুমি ম্যাথটাকে টিকমার্ক দিলে, প্রত্যেক দিন এটা করতে হবে। তারপর দেখবে তোমার মনে হবে যে না, এখনও 4টা গোল আমার বাকি আছে। তারপর ফিজিক্যাল সায়েন্স পড়লে ওটাও টিকমার্ক দিলে। এইভাবে দেখবে প্রতিদিনের কাজ প্রতিদিন দারুণ করে, টাইমেরও একটা হিসাব হয়ে গেল, সঙ্গে কী কী পড়বে সেটাও হিসাব হয়ে গেল। আর এইটা যদি কন্টিনিউয়াসলি তুমি 1 বছর চালাতে পেরেছো, তাহলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না, তুমি টপার হতে বাধ্য। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে চলো। আর তোমরা আমার সবার ভালো স্টুডেন্ট, একদম পালন করে গেলা, ঠিক আছে। যতই তুমি কমজোর স্টুডেন্ট হও, যদি এই জিনিসগুলো ফলো করেছো, ইউ উইল বি এ টপার স্টুডেন্ট আফটার 1 ইয়ার্স। 1 বছর পরে তুমি একটা টপার স্টুডেন্ট হবেই হবে, পাক্কা। ঠিক আছে, চলো, কেমন তোমার লাগলো এটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কমেন্ট না করলে বুঝতেই পারছো আমার একটা মোটিভেশন আসে না। এরকম দারুণ দারুণ ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসবো। শুধু কমেন্ট করে তোমাদের কখন কী দরকার সেটা বলবে, ঠিক আছে। তোমাদের এই দাদাটা সব সময় হাজির আছে। ওকে, চলো, বাই বাই, টেক কেয়ার।